হ্যালো মাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? সবার প্রথমে বলো সবাই কেমন আছো, কমেন্ট করে জানাবে। কিন্তু প্রত্যেকবারে বলি কেউ কিন্তু কমেন্ট করে জানাও না কেমন আছো তোমরা। আমরা কিন্তু ভালো আছি, আমরা সবাই খুব ভালো আছি। তো এখানে সকাল সকাল শুরু করে দিয়েছি রান্না, যেটা মানে প্রত্যেকের আমাদের কাজ থাকে। তো প্রথমে ছেলেকে ডিমের পোচ করে দিয়ে দিলাম, তো ও খাক ততক্ষণ। ও ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ হয়ে গেছে, খেয়ে দিয়ে একটু এবার পড়তে বসবে। তো আমিও এখানে একটু ডালিয়া ছিল আগের দিনের, আর একটা ডিম সিদ্ধ দিয়ে খেয়ে নিলাম। নিয়ে আর কি, এবার তো রান্না বসাতে হবে, ছেলের স্কুল আছে। এখানে ভাতটা আগে বসিয়ে দিলাম পেঁপে সিদ্ধ দিয়ে, আর ওদিকে কুকারটা দেখতে পাচ্ছ, কুকারে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। মুগ মসুর মিলিয়ে ডাল সিদ্ধটা বসিয়েছি। এদিকে মাছটাও ধোয়া হয়ে গেছে, ধুয়ে নুন হলুদ আগে মাখিয়ে নিচ্ছি। তো আমার মাখানোর টেকনিকটা বুঝতে পারছো? তো দিয়ে এবার মাছটা ভেজে নিই, ভালো করে ভেজে নিয়ে তারপরে রান্নাটা করব। তো মাছটা ভাজতে দিয়ে সবজি কাটতে চলে গেছিলাম। তো এদিকে দেখছি এসে মাছটা হালকা পুড়ে পুড়ে গেছে। তো খেতে খারাপ লাগছিলো না, মানে রঙটা একটু চেঞ্জ হয়ে গেছিলো। তো এখানে ডাল করব বলে মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম। মুগ মসুর বললাম না সিদ্ধ বসিয়েছি, তো এখানে ডালটা সাঁতলে নিলাম সব কিছু দিয়ে, যা যা মশলা লাগে সব কিছু দিয়ে, আদা রসুন পেঁয়াজ দিয়ে মাছের মাথাটা দিয়ে দিলাম। ব্যাস ওটা ফুটতে থাক, লাস্টে ঘি দিয়ে নামিয়ে নেবো। ব্যাস রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে ডাল। তো করে তারপরে এদিকে করে নিয়ে বসিয়ে দিয়েছি, মানে তরকারিটা মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি করব প্লেনভাবে। আর নুন হলুদ লঙ্কা গুঁড়ো এগুলো তো মশলা তো দিতেই হবে। তো এখানে একদিকে তরকারিটা হচ্ছে, আর একটা কড়াই বসিয়ে দিয়েছি আলু চচ্চড়িটা টিফিনের জন্য। তো ওখানে আলু চচ্চড়ি বসিয়ে দিয়ে এদিকে আটাটাও মেখে নিলাম। এদিকে মাছের তরকারি রেডি, আলু চচ্চড়িও রেডি। তো আজকে পরোটা করব, ছেলেকে টিফিনে পরোটা দেবো। তো এখানে পরোটাটা বেলে নিলাম, নিয়ে সেঁকে নেবো, নিলেই ব্যাস রেডি হয়ে যাবে। আলু চচ্চড়ি তো হয়েই গেছে, পরোটা আলু চচ্চড়ি দিয়ে ওকে টিফিনটা গুছিয়ে দিয়েছি, দিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি। দিয়ে বসে আমি একটা কলা খেয়ে নিলাম। তো নিয়ে তারপরে বেরিয়ে পড়েছি দুজনে স্কুলে যাওয়ার জন্য। তো ওকে স্কুলে ছেড়ে দিয়ে চলে যাই আমি পড়াতে। পড়ানো হয়ে গেল, ছেলেকে স্কুলে দিয়ে পড়িয়ে বাড়ি ফিরছি। গিয়ে এখন অনেক কাজ আছে, টুকটাক করে নিয়ে তারপর লাঞ্চ করব। রুটিগুলো করতে হবে, রুটিগুলো এখনও করিনি। পরোটাটা করে শুধু ওকে টিফিনে দিয়ে দিয়েছিলাম। কফি লেবু খাচ্ছি। কফি লেবুটা খেয়ে আধ ঘন্টা টুকটাক কাজ করব, করে লাঞ্চ করব। লাঞ্চে তো রুটি খাবো তোমাদের বললাম। ব্যাপারটা হচ্ছে আমার কিন্তু এক সপ্তাহে 1 কিলো ওজন কমেছে। সকালবেলা ওয়ার্কআউট করছি, আর ওই নর্মাল ডায়েট করছি, ভাতের বদলে রুটিটা খাচ্ছি। আর ভাজাভুজি খাওয়া বন্ধ করে দিয়েছি, তেলে ভাজা খাওয়া বন্ধ করে দিয়েছি, মিষ্টি খাওয়া বন্ধ করে দিয়েছি। আর এই কফি লেবু হ্যান ত্যান একটু জিরের জল মেথি ভেজানো জল এইসব টুকটাক খাচ্ছি। এক সপ্তাহে 1 কিলো ওজন কমেছে, আমি তো তার জন্য খুব খুশি। আমার তো মনে হচ্ছে পুজোর মধ্যে 2 কিলো কমিয়ে নিতে পারবো, তাহলে ঠিক আছে। পুজো এসে গেলে 2 কিলো কমে গেলে ঠিক আছে। তো একটু বাজারও করে নিয়ে এসেছি। এখানে মনে এনেছি কুমড়োটা কি ভালো না, লাল টকটক করছে। আজে ভাজে ছোলা ভিজিয়ে একটু তরকারি করবে। এখানে একটু গাজর আছে, ঢ্যাঁড়স, আর কিনেছি একটা পেঁপে। তো অনেক দিন পর বাজার করলাম, ওইদিকে ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে ওখানে বাজারটা পড়ে আনলাম, একটু কিনে নিই, একটু ছোলা ভিজিয়ে দিই। চলো ছোলাটা ভিজিয়ে দিয়েছি। একটু পটল হলে ভালো হতো, কুমড়ো আলু পটল দিয়ে। যাকে পটলের কথা মনে হচ্ছিল না, তাহলে কিনে নিতাম। তো এটাই ওবেলা তরকারি করব। কত কাজ পড়ে আছে, এখন শুধু রান্নাটাই তাড়াহুড়ো করে যাই। তো কফি লেবুটা খেয়ে তো আধ ঘন্টার সময় পাবো। তো এখন বাসনগুলো মেজে নিই, কাঁচা ভিজিয়েছি, কাচবো, তারপরে খাবো, লাঞ্চ করব। তো মানে রান্নাটাই বললাম না, তাড়াহুড়ো হয়ে যায়, তাড়াহুড়ো করে করা হয়ে যায়, তারপর সব কাজ পড়ে থাকে। এই এখন পড়িয়ে এসে করি। তো হলো কাজগুলো। অত বাসন ছিল, দুটো করা, মানে তাড়াহুড়ো করে যা হয় দুটো করা লেগেই যায়। একটাতে মাছের তরকারিটা বসিয়েছিলাম, দেখলেই একটাতে আলু চচ্চড়িটা করে নিলাম, কাচলাম। আজও বেশি কাঁচা ছিল না। তো ছাদে দিয়ে এসেছি, এখন রুটি করব। দুটো লেচি রেখে দিয়েছিলাম, ওদের পরোটা করে দিয়ে এখন রুটিটা করে তারপরে খাবো। কটা বাজে বলো তো? 2:15। চলো খাবার সাজিয়ে নিয়েছি, কি সুন্দর সাজিয়েছি দেখো। স্যালাড কেটে নিয়েছি, শসার তো নিয়ে নিয়েছি, একটু পেঁপে সিদ্ধ খেয়ে নেবো কষ্ট করে। মাছটা শুধু নিয়েছি, তরকারিটা খাবো না, আর ডাল দিয়ে রুটিটা খাবো। ব্যাস আজকের লাঞ্চ আমার রেডি। চলো খেয়ে নিই।
মাছের মাথা দিয়ে ডালটা দারুণ হয়েছে। এখন আমার নেশা লেগেছে মাছের মাথা দিয়ে ডাল বানানো। এখন মাথা আনলেই ডালই বানাচ্ছি, বেশ ভালো লাগছে খেতে। ভালোই তো লাগে মাছের মাথা দিয়ে ডাল। বেরিয়ে পড়েছি এখন, রেডি হয়ে ছেলেকে নিতে যাচ্ছি। সেই দুপুরের পর তো একটু রেস্ট নিলাম, শুয়েছিলাম একটু, তারপর ওকে নিয়ে আসি, খাইয়ে দাইয়ে আবার জিমন্যাস্টিক। স্কুলে গিয়ে দেখি ছেলের পায়ে লেগে গেছে। কিভাবে লেগেছে ও বুঝতে পারিনি, কোনোভাবে হয়তো লেগে গেছে। তো পায়ে খুব ব্যথা, ভলিনি কিনে নিলাম, বরকে ডাকলাম আবার ফোন করে, ও বাড়িতে ছিল, ঘুমাচ্ছিল, তো হাঁটতে পারছে না একদম, তো ওই জন্য আবার ও আনতে গেল, তারপর বাড়ি এলাম। জিমন্যাস্টিক যাবি না তো? কি হয়েছে? ওই জন্য জিমন্যাস্টিক করতে পারবে না। ভলিনি স্প্রে কিনে নিয়ে আসা হয়েছে, লাগিয়ে বেশ ভালোই হলো। বল, পায়ে লেগে গেছে, এখন জিমন্যাস্টিক যেতে হবে না। তুমি তো এটাই ভাববে, তোমার আর কি করার? তুমি তো এটাই ভাববে, তোমার তো লাগে, তুমি কি করে বুঝবে বলো? যার লেগেছে সেই জানে কিরম ব্যথা হচ্ছে। চুপ করো, বাহানা খোঁজে জিমন্যাস্টিকে না যাওয়া। বাহানাটা জানি, কিন্তু আজকেরটা রিয়েল। লাগলো কি করে? দৌড়াদৌড়ি করছিলিস নিজ্ঞাত, তো লাগলো কি করে? তো ওর তো আর জিমন্যাস্টিক গেল না, ও একটু ড্রেস ফ্রেস খুলে বসুক, হাওয়া খাক। তো ধীরে সুস্থে আমি বসিয়ে দিয়েছিলাম চা। জিমন্যাস্টিকে গেলে একটু তাড়াহুড়ো করতে হয়, তো জিমন্যাস্টিকে যখন গেল না, তো চা বসিয়ে এখন দুজনে চা খাচ্ছি। চলো, চা খেয়ে অনেকটা সময় কেটে গেছে, এবার রান্নাটা করে নিই। ছোলাটা আগে একটু সিটি দিয়ে নেবো কুকারে, একটাই শসা করবে, তারপর তরকারিতে দেবো, মানে মোটামুটি হয়ে যাবে রেডি। তো ছোলাটা সিদ্ধ বসিয়ে কুমড়ো আলুটা কেটে নিই। ছোলাটা সিদ্ধ করে নিয়েছি এদিকে নামিয়ে, আর এখানে আমি রেখেছি একটু আমার জন্য, কুকারেতে আমি ডালিয়া খাবো বলে এখানে ডালিয়াটা ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে কেটে নিয়েছি, এখানে আমার সবজিগুলো কেটেছি, কুমড়ো দিয়েছি, গাজর আর একটু টমেটো। আর এখানে তো কুমড়ো আলু ছোলা দিয়ে ওদের রুটির তরকারি করব। আগে আমার ডালিয়াটা বসিয়ে দিই, দিয়ে তারপরে ওদের তরকারিটা করব। আমি এর মধ্যে এই ডালিয়াটা ভেজে দিয়ে দেবো, সব সবজি দিয়ে দেবো আর সব মশলা দিয়ে দেবো, ব্যাস আমার সুন্দর টেস্টি ডালিয়া রেডি হয়ে যাবে। তো আমি একটা ডিনার করব, আর ওদের জন্য কুমড়ো তরকারি আর রুটি করব। পরোটা করবো ভেবেছিলাম, কিন্তু ওবেলা তো পরোটা খেয়েছে, তো যাকে রুটি করবো তার জন্য। চলো আমি রান্নাটা করে নিই। তো আমার ডালিয়া রেডি হয়ে গেছে, 9টা বাজেনি এখনও, এই বাজবে কাছাকাছি। বাড়িতে আছি যখন ডিনারটা তো চেষ্টা করি 9টার মধ্যে করে নেওয়ার, তো করে নিই, জিমন্যাস্টিকে গেলে আর হয় না। তো আর একটু ডালিয়া বেঁচেও আছে, এটা আর পারবো না, যেটা নিয়েছে ওটাই খেতে পারবো, দেখা যাক কি হয়। তো এখানে কিন্তু সবজিগুলো সবই আমি পেয়ে গেলাম, কুমড়ো গাজরটা এক্সট্রা করে দিলাম, অতএব অসুবিধা নেই। আর কুমড়োর তরকারিটা একটু মিষ্টি মিষ্টি করবো, তারপর একটু তেল দিয়ে রান্না করেছি ওদের জন্য, যার জন্য আর তরকারিটা দিয়ে রুটি খেলাম, নাহলে রুটি খেতেই পারতাম, অসুবিধা ছিল না। তো আমি বানিয়ে নিলাম ডালিয়া। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখলে রুটি তরকারি হয়ে গেছে, আমারও কাজ মোটামুটি কমপ্লিট, মানে খাওয়া দাওয়া তো হয়েই গেছে, ফ্রেশ হয়ে গেছি। তো ওদের এখনও খাওয়া বাকি আছে, ওরা খাওয়া দাওয়া হয়ে গেলে শুয়ে পড়বো, ব্যাস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো আর সাবধানে থেকো। সবথেকে মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সাবধানে থেকো সবাই। টাটা।